তো যেটা অনিল কুম্বলে পারেনি, যেটা রাহুল দ্রাবিড় পারেনি, যেটা বিরাট কোহলি পারেনি, ড্যানিয়েল ভিটোরি পারেনি, যেটা ফাফ ডিউপ্লেসি পারেনি, সেটা পেরে দেখালো রাজাত পাটিদার। কোথাও না কোথাও ভগবান এনামি কিছু একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছিলেন বিরাট কোহলির জন্য, যে তোমার হাতে হয়তো অ্যাজ আ ক্যাপ্টেন হিসেবে আমি ট্রফি দেবো না, বাট তুমি খেলবে এবং তুমি ট্রফি পাবে, বাট সেটা রাজাত পাটিদারের হাত ধরে পাবে। পুরোপুরি আন্ডাররেটেড, অসাধারণ ক্যাপ্টেন্সি, যা বোলিং চেঞ্জ করেছে সেই ব্যাপারে, এবং পুরো হোল সিজন ধরে আরসিবির যে একটা ডমিনেটিং পারফরমেন্স এবং আরসিবি ম্যানেজমেন্টের কতটা সঠিক সিদ্ধান্ত যে রাজাত পাটিদারকে ক্যাপ্টেন দেওয়া, এবং রাজাত পাটিদার সেটা করে দেখালো, যেটা আরসিবির ফ্যানেরা দীর্ঘ 17 বছর ধরে ওয়েট করেছিল। 17 বছর ধরে ট্রোলের শিকার হওয়া, এমনকি এই সিজনের শুরুতেই লালিপপ নিয়ে আসা মাঠের মধ্যে, বিভিন্ন রকম ট্রোল করা একটা টিমের, মানে যেটা না অনেকটা বেশি নেগেটিভ ইম্প্যাক্ট সৃষ্টি করে ফ্যানেদের, মানে রাস্তাঘাটে বলা যে ভাই আমি আরসিবি ফ্যান, সেটা বলতেও একটা মানে দ্বিধাবোধ হওয়া যে ভাই বলবো তো চাটবে না তো আমাকে। তো সেই দিক থেকে বিরাট কোহলি যে একটা কথা বলেছে যে লয়্যালটি ইজ রয়্যালটি আরসিবি ফ্যানেদের উদ্দেশ্য করে, এবং তিনি এইটাও বলেছেন যে আমার হৃদয় আরসিবির জন্য, আমার আত্মা আরসিবির জন্য, আমি যখন লাস্ট আইপিএল ম্যাচটা খেলবো সেটাও আরসিবির জন্যই খেলবো। তিনি কতটা টিমকে ভালোবাসেন, এবং যখন ম্যাচ জেতে তখন তার চোখে কান্না, মানে সেই যে ইমোশান, এটা না ওই হয় না যে নাটক করে ইমোশন হয় না, সত্যিকারের ইমোশন। এবং খুব একটা বড় কথা আমি হয়তো বলবো, সেটা হচ্ছে সমস্ত আইপিএলের একটা নিজস্বতা, মানে সমস্ত ট্রফিরই, সেটা ফিফা ওয়ার্ল্ড কাপ হোক, সেটা ওয়ার্ল্ড কাপ হোক, সেটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হোক, সেটা হকি ওয়ার্ল্ড কাপ হোক, সেটা আইপিএল হোক, সেটা প্রিমিয়ার লিগ হোক, চ্যাম্পিয়ন্স লিগ হোক, এই ট্রফির ঐতিহ্য অনেক বেশি। ঠিক আছে, এই ট্রফির জন্যই প্লেয়াররা খেলে, ট্রফি প্লেয়ার মানে প্লেয়াররা ট্রফির জন্য খেলে, ট্রফি প্লেয়ারদের জন্য নয়, প্লেয়াররা খেলে ট্রফির জন্য। তাই ট্রফির ঐতিহ্য অনেক বেশি। বাট কোথাও না কোথাও আমরা বলেছিলাম যে ফিফা ওয়ার্ল্ড কাপ এর ঐতিহ্য তো প্রচুর, যার জন্য মেসি বহু বছর ধরে ওয়েট করেছিলেন। বাট কোথাও না মেসির হাতে ওঠার জন্য ফিফা ওয়ার্ল্ড কাপ না, মানে ভেবেছিল যে ভাই আমি মেসির হাতে এবারে উঠতে চাই। তাই 2022-এ যখন মেসির হাতে ওঠে তখন ওই ফিফা ওয়ার্ল্ড কাপের যে ঐতিহ্য, যে সৌন্দর্য, সেটা দ্বিগুণ হয়ে যায়। সেটাই আজকে হয়েছে যে আইপিএল ট্রফিটা বিরাট কোহলির হাতে ওঠে, এবং তার ঐতিহ্য, তার গরিমা, তার সৌন্দর্যতা আরও দ্বিগুণ হয়ে যায়। অনবদ্য হোয়াইট বল ক্রিকেটে লেজেন্ড বিরাট কোহলি, গ্রেটেস্ট অফ অল টাইম, এমন কোনো ট্রফি নেই যেটা হোয়াইট বল ক্রিকেটে বিরাট কোহলি পায়নি। আজকের দিনটা সমস্ত আরসিবি ফ্যানেদের জন্য আমি বললাম যে আজকে জাস্ট মাথা খারাপ করে দিন, সোশ্যাল মিডিয়া আজকে মাথা খারাপ করে দিন, আজকে যা ইচ্ছা তাই করুন। হ্যাঁ, অন্যদের রেসপেক্টফুলি ট্রোল করুন, যা ইচ্ছা তাই করুন, মানে আজকে আপনাদের দিন। 18 বছর ধরে যে টানা যে চাটন আপনারা সহ্য করেছেন, আজকে সেটার দিন। কমেন্টে ঠুকে দিন আরসিবি লাভ ইউ, আরসিবি সব কিছু, বিরাট কোহলি লাভ ইউ বলে। আজকে আপনাদের জন্য সব কিছু, মানে মন ভরে গেল। এবং যে প্লেয়ারটার কথা আমি বলবো, একমাত্র মানে দুটো ফাইনালে সে প্লেয়ারটা প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে, সেটা হচ্ছে কুণাল পান্ডিয়া। 4 ওভারে 17 রান দিয়েছে, 2 উইকেট নিয়েছে, পুরো গেম ঘুরিয়ে দেয়। পুরো যেখানে একটা সময় আরসিবি পুরো মানে পাঞ্জাব ডমিনেটিং হতে ছিল, যখন স্ট্র্যাটেজিক টাইম আউট হলো তখন পাঞ্জাবের কোচ এসে বেশি কথা না বলে চলে গেলেন, আরসিবির বেশি প্ল্যানিং প্লটিং চললো, সেখান থেকে কুণাল পান্ডে এসে পুরো মোড় ঘুরিয়ে দেয়। ভাই মজা চলে আসে, আজকের ফাইনালটা দেখার পরে মজা চলে আসে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আজকে আপনাদের দিন, আমি আবারও বলছি, আজকে আরসিবি ফ্যানেদের দিন। আজকের দিনটা আরসিবি ফ্যানেরা ভুলতে পারবে না। এই দিনটার জন্য কত না সাধনা, কত তপস্যা, আপনি যাই বলুন, সেটা করেছে আরসিবি ফ্যানেরা। তাই এবং আমি বলেছিলাম যে আরসিবির হাতে ট্রফি উঠবে,
সেটা উঠলো। অবশ্যই সেটা সিজনের শুরুতে বলিনি, কারণ আমি ভাবিনি যে আরসিবি ট্রফি জিতবে, বাট সিজনের শুরুর প্রেডিকশান এবং সিজনের মধ্যেখানে প্রেডিকশানের মধ্যে তফাৎ থাকে, কারণ প্রত্যেকটা টিমের খেলা দেখে আমি বলেছিলাম এবারে আরসিবি চ্যাম্পিয়ন হবে, এবং সেটাই হলো। এবং কোথাও না কোথাও এবার আরসিবি ডমিনেট করে খেলেছে, পাঞ্জাবও খেলেছে। এবছর পাঞ্জাব পায়নি, বাট পরের বছরের জন্য পাঞ্জাব টিম গোছাচ্ছে, টিম গুছিয়ে ফেলেছে, তারা পরের বছর আবারও হয়তো ফাইনাল খেলবে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং আজকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টেও একবার এ সালা কাপ নামদু হয়ে গেল, জয় আরসিবি বলে একবার কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।